সিপিইউ রিবোলিং এবং অ্যাডভান্স লেভেলের কাজ অনেকেই কিন্তু করতে চায়। আসলে মোবাইল টেকনিশিয়ান যারা রয়েছে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকেন। যেমন কেউ টাচ ডিসপ্লে লাগিয়ে থাকেন, কেউ হার্ডওয়্যারে কাজ করে থাকেন, কেউ সফটওয়্যারে কাজ করে থাকেন। একেকজনে একেক টাইপের কাজ করে থাকেন। তো আজকে এই বিষয় নিয়ে বেশ কিছু কথা বলবো। তার আগে বলে নিই, এই ফোনটি পাঠিয়েছেন চকরিয়া থেকে শুভ ভাই। উনি নিজের ফোনটি কিছুদিন আগে রিপেয়ার করে নিয়েছিলেন, পোকো X3 Pro। এরপর ফোনটির পারফরমেন্স ভালো পেয়ে উনি ওনার বড় ভাইয়ের একটি ডেড ফোন আমার কাছে পাঠিয়েছেন। তো আজকে এই ফোনটি আমি দেখে নিচ্ছি, আর ফোনটি দেখে মনে হচ্ছে যে ফোনটি ইতিপূর্বে খোলা হয়নি, আমি ফার্স্ট টাইম খুলছি। আর এই ইনটেক ফোনগুলো কিন্তু আমার কাছে 95% ফোনগুলো রিপেয়ার হয়ে যায়। আর রিডিংটি যথেষ্ট ভালো রয়েছে, 16-17 রিডিং। এ ধরনের রিডিং থাকলে ফোনটির যে র্যামটি ডাই হয়ে গেলে এরকম হয়। তো আমি ফোনটির প্রপারলি র্যাম এবং প্রসেসর যে দুটো রয়েছে দুটোই আমি রিভলভ করে লাগিয়ে দিব। ইনশাল্লাহ আশা করি ফোনটি রিপেয়ার হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেন এবং অনেকেই চাচ্ছেন যে এই সিপিইউ লেভেলের কাজগুলো শুরু করবেন। তো প্রথমত আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনি কাজে লাগিয়ে আপনি যদি আইসি লেভেলের কাজগুলো ভালোভাবে করতে পারেন, আইসি লেভেলের কাজগুলোতে আপনার অ্যাক্টিভিটিস যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি ছোট ছোট যেমন নেটওয়ার্ক আইসি, পাওয়ার আইসি, চার্জিং আইসি এগুলো যদি আপনি পারফেক্টভাবে লাগাতে পারেন এবং রিমুভ করতে পারেন, পাশাপাশি সেগুলো রিবোলিং করে লাগিয়ে যদি আপনি সফলভাবে কাজগুলো শেষ করতে পারেন, তাহলে আপনার ইএমএমসি সেক্টরটি আপনি ট্রাই করতে পারেন। ইএমএমসি যদি পারফেক্টভাবে আপনি কাজ করতে পারেন, এরপর আপনি সিপিইউতে যাবেন। তো আসলে অনেকেই ভাবেন যে হার্ডওয়্যারের কাজ, সফটওয়্যারের কাজ, মোবাইল রিপেয়ারিং মানে সব ধরনের কাজই সবাই পারবে এরকম। আসলে বিষয়টি কিন্তু সেরকম নয়। যদিও আমাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সব দিকেই অনেক ভালো কাজ জানেন এবং সব বিষয়ে জ্ঞান রাখেন, এরপরেও ম্যাক্সিমাম টেকনিশিয়ান যারা রয়েছেন তাদের কিন্তু এক একজনের এক একটি অভিজ্ঞতা থাকে। যেমন কেউ কেউ আছেন শুধু টাচ ডিসপ্লে রিপেয়ার করছেন, টাচ ডিসপ্লে চেঞ্জ করছেন, ওসিএ করছেন, ভাঙা ডিসপ্লেগুলো চেঞ্জ করছেন, ব্যাটারি, চার্জিং পোর্ট এ ধরনের কাজগুলো করছেন। আবার এরকম অনেকে আছেন যারা সফটওয়্যারের উপরে কাজ করছেন, দিনরাত তারা সফটওয়্যার নিয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট করে যাচ্ছেন। তাদের সফটওয়্যারের যে নতুন নতুন ইস্যুগুলো আসছে সেগুলোকে সলভ করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর হার্ডওয়্যারে যারা কাজ করছেন, হার্ডওয়্যার রিলেটেড যে ইস্যুগুলো আসছে সেগুলো কিন্তু হার্ডওয়্যারে, যেমন আইসি পরিবর্তন, নেটওয়ার্ক প্রবলেম, চার্জিং প্রবলেম, লাইট প্রবলেম, গ্রাফিক্স প্রবলেম, অসংখ্য প্রবলেম রয়েছে কিন্তু একটি ফোনের রিপেয়ারের জন্য। তো আমি বলবো একটি কথাই, যে আপনি যদি হার্ডওয়্যারে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি সবচেয়ে ভালো যে কাজটি পারবেন আপনি সেই কাজের উপরে আপনি আরও বেশি যত্নশীল হন। আমার মনে হয় যথেষ্ট ভালো হবে। কারণ অনেকে আছেন যারা আইসির কাজ দেখে ভালো লাগে, অনেকে করতে চান, হয়তো ওনার হাত বা হ্যান্ড স্কিল যেটাকে বলি সেটি হয়তো অতটা ভালো নয়। আইসি লাগাতে গেলে নড়ে চড়ে যায়, শর্ট হয়ে যায়, এবং আইসি রিমুভ করতে গেলে আশেপাশের অনেকগুলো কম্পোনেন্টস মিসিং হয়ে যায়। এই ধরনের অ্যাক্টিভিটিস যাদের আছে তারা যদি এই প্রবলেমগুলো সলভ না করতে পারেন, তাহলে আমার মনে হয় এই জায়গাতে তাদের সময় না দিয়ে অন্য যে জায়গায় সে ভালো করেন সেই কাজগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত। তো হার্ডওয়্যারের এই সিপিইউ লেভেলের কাজ আসলে সবাই করে না, বা সবাই এই বিষয়গুলোতে অত এক্সপার্ট হয় না। এর কারণ হচ্ছে এটি যারা এক্সপার্ট তারা এই কাজগুলো করতে করতে হয়তো এক সময় এক্সপার্ট হয়ে গেছে। এর মানে আপনি পারবেন না তা কিন্তু নয়। আমি বলছি যে আপনারা সবাই এই আইসিগুলোর কাজ করতে পারবেন, বাট আপনাদের প্রচণ্ড ধৈর্য লাগবে এবং কি আপনার শারীরিক যে অ্যাক্টিভিটিস সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। যদি সামান্যতম আপনার হাত কাঁপে তাহলে কিন্তু এই আইসিগুলোতে কাজ করা খুবই কঠিন। আরেকটি বিষয়, সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু একজন মানুষের মাথায়। এখানে কোনো টুলস আইটেম, হট গান বা বিভিন্ন ধরনের টুলস আমরা ব্যবহার করে থাকি, যে মেশিনগুলো অনেকে বলে থাকেন টেম্পারেচার কত থাকবে, এয়ার কত থাকবে,
এই বিষয়গুলো কিন্তু আসলে একটু ডিফিকাল্ট। একটি নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু কখনো কাজ করা যায় না। টেম্পারেচার মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করে কাজ করতে হয় এক একটি মাদারবোর্ডের উপরে, বিভিন্ন জায়গার উপরে। আপনার রুমে যদি ফ্যান চলে অথবা এসি থাকে, অথবা আপনার শীতকাল গরমকাল, এগুলো বিভিন্ন ভেদে কিন্তু টেম্পারেচার ইয়ার চেঞ্জ করতে হয়। এই বিষয়গুলো আসলে যারা একজ্যাক্টলি যারা কাজ করেন তারা একমাত্র বুঝেন, আর তারা ছাড়া এই বিষয়গুলো কিন্তু অনেক ডিফিকাল্ট। এভাবে মুখস্থ একটি টেম্পারেচার বলে দিলে সেটিতে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। আরেকটি বিষয়, যারা দক্ষ হন এই বিষয়ে, তারা কিন্তু যে কোনো টেম্পারেচারেই, সেটা হাই লো যে কোনো টেম্পারেচারেই কিন্তু কাজ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার ফোনটি কিন্তু দেখুন অন হয়ে গেছে, পোকো লেখা চলে আসছে। আমি কিন্তু এক চান্সে এই ফোনটি রিভলভ করে পাওয়ার অন করে ফেলছি। যা হোক, আমি বাকি ফিটিংসগুলো করে নিচ্ছি। আর আপনাদের কারো ডেট এরকম পোকো X3 Pro থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।